মাত্র দুদিনের শান্তিনিকেতন সফর এত বৈচিত্র্যময় হয়ে উঠবে ভাবতে পারিনি। হোটেল রয়্যাল বেঙ্গলে উঠে উল্টো দিকেই পেয়ে গেলাম খাদি মেলা। ভালো শাড়ি ছাড়াও নানান রকমের জিনিস বিক্রি হচ্ছিল এখানে। দিগন্ত সর্ষে ক্ষেতের মধ্যে দিয়ে ঘুরে এলাম বক্রেশ্বর ধাম। নিষ্ঠা ভরে পুজো দিলাম বক্রেশ্বর ধামে। দেখে নিলাম বক্রেশ্বরের হট ওয়াটার স্প্রিংও। ঘুরে এলাম বক্রেশ্বর ড্যাম বা নীল নির্জন। সেখানে দেখা পেলাম নানান রকমের পরিযায়ী পাখির। বনলক্ষ্মী থেকে কিনলাম বিখ্যাত বেগুনের আচার। রাজকীয় লাঞ্চ সারলাম বরিশালের রান্নাঘরে। কি অপূর্ব স্বাদ। ঘুরে এলাম সোনাঝুরির হাটেও। আমার চ্যানেল পুষ্পল এক্সপ্লোরসে আপনাদের স্বাগত জানাই। শনিবার অফিসের হাফ ডে, ডিউটি শেষ করে পৌঁছে গেলাম হাওড়া স্টেশন। মিসেসও তার কলেজ থেকে চলে এসেছে হাওড়া স্টেশনে। ফুড প্লাজা থেকে টুকটাক খাবার কিনে চলে এলাম সরাইঘাট এক্সপ্রেস ধরতে। শান্তিনিকেতন যখন পৌঁছালাম তখন সন্ধে 6:30। একটা টোটো ধরে চলে এলাম হোটেল রয়্যাল বেঙ্গলে। এখানেই আমাদের দুদিনের বুকিং রয়েছে। রয়্যাল বেঙ্গল শান্তিনিকেতন শহরের মধ্যে একটি বুটিক হোটেল। আমাদের রুম অ্যালট করা হলো ফার্স্ট ফ্লোরে। রুমে প্রবেশ করেই একটা ভালো ইমপ্রেশন হলো হোটেলটার সম্বন্ধে। অনেক কিছু কমপ্লিমেন্টারি আইটেম দেওয়া হয়েছে হোটেলের তরফ থেকে। বেশ সুন্দর ওয়েল ফার্নিশড এয়ার কন্ডিশন রুম। কমপ্লিমেন্টারি টয়লেট কিটসও দেওয়া রয়েছে। হোটেলের লাগোয়াই রয়েছে একটি খুব সুন্দর সুইমিং পুল এবং লন। আমাদের প্রত্যেকদিন এই সাংস্কৃতিক মঞ্চে এই বিনোদনের বিশাল বড় লোক কম কিন্তু বিরাট মারা বসেছে। ও ওইদিকে ঢাকি ফাঁকি গুলো সুন্দর। সম্মান জানালাম। আপনারা জানেন আমরা হোটেল রয়্যাল বেঙ্গলের উল্টো দিকেই ডাক বাংলো মাঠ। এখানেই বসেছে খাদি মেলা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে তাঁতবস্ত্র এবং হস্তশিল্পের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছে দোকানিরা। একটা মোমোর স্টল দেখে অর্ডার করলাম ভেজ মোমো। মোমোর স্টলের পাশেই স্পাইরাল পটেটোর স্টল। কিছু কেনাকাটিও করে নিলাম মেলা থেকে। রাত 9টা নাগাদ ফিরে এলাম হোটেলে। চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে। আজ শনিবার, ভেজ খাবো। অর্ডার করলাম ভেজ ফ্রাইড রাইস, আলু কপির তরকারি এবং চিলি পনির। খাওয়া পর্ব শেষ করে চলে এলাম হোটেলের পার্কে। অলসভাবে দোলনায় দুলতে কার না ভালো লাগে। হোটেলের মধ্যেই রয়েছে একটি বুটিক, সেটাও দেখে নিলাম। রাতের রঙিন আলোয় হোটেল চত্বরটা অপূর্ব সুন্দর দেখতে লাগছিল। বেশ অনেকটা সময় কাটিয়ে চলে এলাম রুমে। এই হোটেলের অভিনবত্ব হলো চাবির বদলে ডিজিটাল কার্ড দেওয়া হয়েছে। কার্ড দেখিয়েই দরজা খোলা হয়। পরদিন সকাল, জানলার ওপর দেখলাম কুয়াশা জমেছে, কিন্তু জানলা খুলতেই দেখলাম বাইরে পরিষ্কার নীল আকাশ। সূর্যের আলোয় নীল সুইমিং পুলটা ঝলমল করছে।
আজ সকালের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট বুফে সিস্টেমে। লুচি, তরকারি, ব্রেড টোস্ট, বয়েলড এগ, ফ্রুট জুস সবই রয়েছে আইটেমে। ডেসার্টের মধ্যে রয়েছে গোলাপ জামুন। রিকোয়েস্ট করায় আমাদের অমলেটও বানিয়ে দিল। ব্রেকফাস্ট পর্ব সাঙ্গ করে আজ বেরোবো সাইট সিইং এ। হোটেল থেকেই 3000 টাকায় একটি গাড়ি ভাড়া করে দেওয়া হয়েছে। ইলামবাজারের ফরেস্টের মধ্যে দিয়ে রওনা দিলাম। ইলামবাজার মোড় থেকে ধরলাম পানাগড় মোড়গ্রাম হাইওয়ে। হাইওয়ে ছেড়ে ঢুকে পড়লাম দুবরাজপুর যাওয়ার রাস্তায়। রাস্তার দুপাশে সর্ষে ক্ষেত হলুদ হয়ে রয়েছে, অপূর্ব সুন্দর লাগছে। পৌঁছে গেলাম বক্রেশ্বর ধামের মন্দির প্রাঙ্গণের সামনে। 50 টাকা পার্কিং ফি দিয়ে পায়ে হেঁটে এগোতে লাগলাম মন্দির প্রাঙ্গণে। একটি দোকান থেকে 250 টাকার 2টি ডালা নিলাম। একটি ডালা শিব ঠাকুরের নামে এবং অপর ডালাটি সতীমা মহিষমর্দিনীর নামে। ওই হাতটা মাথায় ঠেকিয়ে দেবে। মায়ের আদি ছিল, মায়ের যে বন্ধুগুলো আছে খুব ভক্তি ভরে বাবা বক্রেশ্বর এবং মহিষমর্দিনী মায়ের পুজো দিলাম। বক্রেশ্বর ধাম একটি সতীপীঠ। পূজা সেরে এবার মন্দির প্রাঙ্গণটি ঘুরে দেখতে লাগলাম। প্রচুর মানুষের সমাগম ঘটেছে এই মন্দির প্রাঙ্গণে। এবার রওনা দিলাম হট ওয়াটার স্প্রিং দেখবো বলে। প্রচুর মানুষ ভক্তি ভরে স্নান করছেন এই হট ওয়াটার স্প্রিং এ। মহিলাদের দিকটা পার্কিং লট থেকে গাড়ি বার করে আবার রওনা দিলাম পরবর্তী গন্তব্য বক্রেশ্বর ড্যামের দিকে। আদিবাসীদের একটি গ্রামের মধ্যে দিয়ে যাত্রাপথ। মনে হয় আদিবাসীদের কোনো পরব চলছে, সকলেই খুব সুসজ্জিত। গ্রাম পেরিয়ে ঢুকে পড়লাম একটি বনের মধ্যে। চারিদিকের প্রকৃতি খুবই সুন্দর। সামনে বোর্ডে লেখা ওয়েলকাম টু বক্রেশ্বর ড্যাম। ড্যামের ওপর উঠে পড়লাম গাড়ি নিয়ে। বক্রেশ্বর ড্যামের জলাধার সূর্যের আলোয় নীল আকাশের নিচে নীল বর্ণ ধারণ করে, তাই এর নাম নীল নির্জন। শীতের রোদ গায়ে মেখে প্রচুর মানুষ উপস্থিত হয়েছে এই ড্যামের উপর প্রাকৃতিক শোভা দেখতে। এই জলাধারে শীতকালে প্রচুর পরিযায়ী পাখি এসে উপস্থিত হয়। জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে বার হেডেড গিজ। এরা প্রচুর সংখ্যায় উপস্থিত হয়েছে। দেখা হয়ে গেল টাফটের ডাকের সঙ্গেও। দেখা পেলাম চোখাচোখি বা রুডি শেল ডাকেরও। নীল নির্জনের নীল জলে শ্বেত পদ্মের মতো ভেসে বেড়াচ্ছে বার হেডেড গিউস। বেশ কিছুটা ভালো সময় কাটিয়ে এবার গাড়ি ঘুরিয়ে নিলাম। প্রচুর পিকনিক পার্টি উপস্থিত হয়েছে ড্যামের আশপাশে পিকনিক করবার জন্য। ফেরার পথে পার করলাম জয়দেবের মোড়। ঢুকে পড়লাম আবার ইলামবাজার ফরেস্টে। গাড়ি দাঁড় করালাম বনলক্ষ্মী রিসোর্টের সামনে।
দুপুরের লাঞ্চ সারতে এবং কেনাকাটি করতে প্রচুর লোক এখানে উপস্থিত হয়েছে। এখানকার বিখ্যাত বেগুনের আচার কিনে ফেললাম। চলে এলাম এর উল্টো দিকেই বরিশালের রান্নাঘরে। এখানে লাঞ্চ সারব। এখানেও প্রচুর হস্তশিল্পের জিনিসপত্র বিক্রি হচ্ছে। কাউন্টারে টিকিট কেটে অপেক্ষা করতে লাগলাম খাবারের। ভাত, ডাল, ঘি, আলু ভাজা, শুক্তো দিয়ে লাঞ্চ জমে উঠল। ধোকার তরকারিটাও বেশ ভালো হয়েছে। সবশেষে পরিবেশন করা হলো মাটন। বাটা মশলায় রান্না করা মাটন একেবারে অনবদ্য। শেষ পাতে পড়ল চাটনি, পাঁপড়। বরিশালের রান্নাঘর থেকে বেরিয়ে রওনা দিলাম হোটেলের উদ্দেশ্যে। ফিরে এলাম ঘরে। আমার সব গুছিয়ে টুছিয়ে দিয়ে গেছে, জিনিসও দিয়ে দিয়েছে। হ্যাঁ, টয়লেট দিয়ে গেছে। বাহ, বেশ ভালো হোটেলটা। হোটেলে ফিরে একটু ফ্রেশ হয়ে নিয়ে আবার বেরিয়ে পড়লাম একটি টোটো ধরে। এবার 7 লাখ লোক এসছে বলছে। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত শান্তিনিকেতন পার করে আমরা এগিয়ে চলেছি সোনাঝুরি হাটের দিকে। গোটা দিনে তাও ওইটা দেখে এলাম। সিনা ভবনের এই বটগাছের নিচেই আশ্রমিকদের ক্লাস চলে। দোলের সঙ্গে প্রচুর ঘুরেছি। কোন দপ্তরের? দেখেছিলাম বোলপুর ইকো ট্যুরিজম সেন্টার। সোনাঝুরি হাটের একটু দূরেই টোটো থেকে নেমে পড়তে হলো। প্রচুর ভিড় জমেছে এখানে। এটা তোমার কাছে রাখো। সত্যি কত রকমের আইটেম বিক্রি হয় এই হাটে। হাটের মধ্যেই আদিবাসীদের নাচের সাথে তাল মেলাচ্ছে শহুরে মানুষজন। ক্রমে দিন শেষ হয়ে আসছে। হাট থেকে কেনাকাটি করে চলে এলাম একটি চায়ের দোকানে। রাত নেমে এসেছে। হাটের দোকানিরা এখন দোকান গোটাতে ব্যস্ত। জঙ্গলের মধ্যে দিয়েই পূর্ণিমার চাঁদ দেখা যাচ্ছে। ফেরার পথে দেখলাম সেই বটবৃক্ষের নিচে আলো জ্বালানো হয়েছে। হোটেলে ফিরে সুইমিং পুলের জলে পা ভিজিয়ে সারাদিনের ক্লান্তি দূর করলাম। পূর্ণিমার চাঁদ মেঘের আড়ালে লুকোচুরি খেলছে। হোটেলের রেস্টুরেন্টে দুটো কোল্ড ড্রিঙ্কস খেয়ে আবার চলে এলাম উল্টো দিকের মেলা প্রাঙ্গণে। খাদি মেলা এখানে 10 দিন চলবে। মেলায় আজ সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে। রাতে হোটেলে ফিরে চলে এলাম রেস্টুরেন্টে। আজ অর্ডার করলাম রুটি, আলু পোস্ত আর মাছের ঝাল।
আবার পরদিন সকাল, আজ বাড়ি ফেরার দিন। আজ হোটেলে খুব বেশি লোক নেই, তাই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আজ আর বুফে সাজানো হয়নি। বলা হলো যা অর্ডার করবেন তাই বানিয়ে দেবে। আমরা নিলাম স্যান্ডউইচ, অমলেট আর ডেজার্ট। দুপুর 12:10 কুলিক এক্সপ্রেস ধরবার জন্য চলে এলাম শান্তিনিকেতন স্টেশনে। এখানে পেইড ওয়েটিং রুমে কিছুটা সময় কাটালাম। কুলিক এক্সপ্রেস মোটামুটি টাইমেই ঢোকালো। ট্রেনে চা এবং টুকটাক এটা ওটা খেতে খেতে পৌঁছে গেলাম কলকাতায়। ভিডিওটি কিরকম লাগলো কমেন্ট করে জানাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।